পিকআপ ভ্যানের ধাক্কায় মর্মান্তিকভাবে মৃত্যু হলো এক বাইক আরোহীর। জানা গিয়েছে মৃত বাইক আরোহীর নাম পরিতোষ সর্দার, বাড়ি কান্দি থানার অন্তর্গত গোকর্ণ মুরারা সর্দারপাড়া গ্রামে। মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গ্রাম জুড়ে। স্থানীয় বাসিন্দারা জানান, আজ সকাল 10টা নাগাদ বাইক আরোহী কান্দির দিক থেকে জীবন্তী বহরমপুর দিকে আসছিল। অপর দিক থেকে একটি বোলেরো পিকআপ ভ্যান দ্রুত গতিতে কান্দির দিকে যাওয়ার পথে হাটপাড়া গ্রামে একটি ছাগল সামনে চলে আসায় সেই ছাগলকে বাঁচাতে গিয়ে ধান বোঝাই বোলেরো পিকআপ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো দিকে আসা বাইক আরোহীকে সজোরে ধাক্কা মারে এবং গুরুতর আঘাত লাগায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় পরিতোষ সর্দার নামে 27 বছরের যুবকের। স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখালে সাময়িক যানজটের সৃষ্টি হয়। যদিও কান্দি থানার পুলিশ দ্রুততার সঙ্গে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। গাড়িটি আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত বাইক আরোহীর মাথায় হেলমেট ছিল না। হেলমেট থাকলে হয়তো জীবনটা রক্ষা পেত। যুবকের মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে। হাটপাড়া থেকে শাহিন শেখ ও উম্মার শেখের রিপোর্ট, চেতনা নিউজ। বিষয়টা হলো, আজকে আমাদের এখানকার যে বহরমপুর কান্দি যে বাদশাহী রোড আছে, বহরমপুর কান্দি বাদশাহী রোডের উপরে হাটপাড়া গ্রামে, জীবন্তী থেকে 1 কিলোমিটার দূরে, এখানে আমাদের হাজি কালাম শেখ নিউ মার্কেট আছে, তার সামনেই একটা বহরমপুরগামী একটা বাইক যাচ্ছিল বহরমপুরের দিকে, এবং অপর দিক থেকে একটি বড় বহরমপুর থেকে কান্দি যাচ্ছিল। তো প্রতিমধ্যে দুজনের মধ্যে ক্র্যাশ হয়, বুলেরো গাড়িটা যাচ্ছিল। তো প্রতিমধ্যে দুজনের মধ্যে ক্র্যাশ হয়। তো পরে বাইকটা ছিটকে ড্রেনের পাশে পড়ে। মোটরসাইকেল ক্র্যাশ হয়েছিল, আর মারুতি ভ্যানটা খুব স্পিডে ছিল, তো যার ফলে সে ব্যালেন্স ঠিক রাখতে পারেনি, পুরো একদম পাল্টে খেয়ে পড়েছিল, যার মধ্যে গম টম চাল এসব ছিল। তো এর মধ্যে এলাকার মধ্যে অনেক বিশৃঙ্খলার সৃষ্টি হয়ে গিয়েছে। পুলিশ প্রশাসন এসে অনেক সহযোগিতা করেছে। যে মারা গেছে তার বাড়ি হলো আমাদের এই লোকাল ছেলে, মুরুরা বাড়ি, তার নাম হলো পরিতোষ সর্দার। হ্যাঁ, ও বাইক নিয়েছিল, বাইক নিয়ে বহরমপুর দিকে যাচ্ছিল। এটা কখনো টু। দেখুন, যে কোনো ঘটনায় দুঃখজনক। তো আমরা হ্যাঁ, একদম স্পট ডেথ। এলাকাবাসী হিসেবে আমরা চাইছি যে বড় গাড়ি যে সমস্ত আছে, যে সমস্ত ডাম্পার থেকে শুরু করে লরি ট্রাক, যে সমস্ত গাড়ি, এগুলো মানে রাস্তায় একদম বিশৃঙ্খলা সৃষ্টি করছে, একদম পুরো রেকলেস ভাবে চলছে। এই জন্য এই মানে পিডব্লিউডি ডিপার্টমেন্টকে একটাই অনুরোধ করবো, যারা পরিবহন দপ্তরকে একটাই অনুরোধ করবো যে এই বিষয়টাকে একটু দেখতে, যাতে এই যে বড় গাড়িগুলো তার নিয়ন্ত্রণ আসে। এখানে দাঁড়িয়ে আছি, গাড়িটা ওখানে মোটরসাইকেলওয়ালাকে মেরে এসে গাড়িটা সামনে ছাগল পড়ে। হ্যাঁ, ছাগল দুটোকে বাঁচাতে গিয়ে ও মোটরসাইকেলওয়ালাকে মারে। হ্যাঁ, সামনে ছাগল পড়ে গেল, ছাগল বাঁচাতে গিয়ে যে মোটরসাইকেলওয়ালা সামনে ছাগল পড়েছিল, তো ওই 4 চাকার গাড়ির সামনে ও ছাগলটাকে বাঁচাতে গিয়ে বাইকওয়ালাকে মারে। হ্যাঁ, বাইকওয়ালা এসে তখন পড়ে, তখন গাড়িটা একবারে তোমার বাম দিকে নিয়ে যায় না। বাইকওয়ালা তো ওর সাইডে স্লোভাবে গেছে, ওর কোনো দোষ নাই, ও তো স্লো গেছে ওর সাইডে মেরেছে, ও গাড়ি নিয়েছে এই সাইডে পড়ছে, ওর সাইডে পড়ছে। হ্যাঁ, যে ছাগলটা যখন বাঁচিয়ে ওকে মেরে আসে, তখন ও গাড়িটা নিয়েছে এখানে পড়ে। এতটুকু দেখেছি আমরা। বাইকওয়ালা ঢুকেনি তো, বাইকওয়ালাকে যেহেতু ও মেরেছে, ওই 4 চাকাওয়ালা বাইকওয়ালা তো ওর রোডে গেছে, ও বাম সাইডে, আর ই যে ডান সাইডে মেরে বাম সাইডে সে গাড়ি পড়ছে। হ্যাঁ, প্রথমে ওকে মেরেছে মোটরসাইকেলওয়ালাকে, 4 চাকাওয়ালা, তারপরে সেদিকে পড়েছে ও। আর তখন আমরা এখানে দাঁড়িয়ে আছি। আমার নাম আঙ্গুর আলী, বাড়ি হাটপাড়া। ওটা দেখছি, এই যে পিকআপ ভ্যানটা যেটা ছিল, পিকআপ ভ্যানটা আসার সময় গতিবেগেই ছিল অনেকটা, বাইকটা নিজের নির্দিষ্ট জায়গাতেই ছিল। বাইকটা বেশ মনে হয় ছেলেটা আমাদের পার্শ্ববর্তী গ্রামের নবগ্রাম সর্দারপাড়ার ছেলেটা যাওয়ার পথে ছেলেটাকে বাইকটাকে মেরে জীবন্তী দিকে যাচ্ছিল বহরমপুরের বাবু, যাওয়ার পথে ও বাইকটাকে মেরে এসে তখন এই যে পিকআপ ভ্যানটা মানে বেগে ছিল, যে স্পিডে না সামলাতে পেরে তখন এখানে এসে পাল্টি মেরেছে। ওখানে মিনিমাম অনেকটা 100 মিটার দূরত্ব। পিকআপ গাড়িটার আগে ছাগল পড়ে, ছাগল দুটো বাঁচাতে যায় বাইকওয়ালাকে যে মারে, বুঝতে পারলেন তো? এরকম হ্যাঁ, একটা ছাগল ছিল রোডের মধ্যে। হ্যাঁ, ওই ছাগলটাকে বাঁচাতে গিয়ে ওই বাইকওয়ালাকে মেরেছে, বাইকওয়ালাকে মেরে এসে তখন আর সামলাতে পারলে না গাড়িটা। বাইকে একজনই ছিল, বাইকে খুব একটা স্পিড ছিল না, তবে পিকআপ ভ্যানটা হ্যাঁ বোলেরোটা খুব স্পিড ছিল। হ্যাঁ, তার জন্যই অ্যাক্সিডেন্ট হয়।
এলাকাকে কি চাইবো, এই যে গ্রামের ভিতরে গাড়ি যানজট, মানে যে এত স্পিডে ভাবে যাচ্ছে গাড়ি, মানে খুব ভয়ের ব্যাপার একটা বিষয়। স্পিডেও ছিল। আর এইরকম ভাবে যদি গাড়ি চলাচল করে সাধারণ মানুষের ক্ষেত্রে খুব অসুবিধা হবে। আমার নাম সালমান শেখ, বাড়ি আটপাড়া।